গুড মর্নিং এভরিওয়ান। আজকে তো বুধবার, স্নান করে নিলাম, ঠাকুর প্রণাম করলাম, করে এসে তোমাদের সাথে কথা বলছি। ফুল থাকলে পুজোটা দিয়ে নিতে পারতাম। তোমাদের দাদাভাই ফুল নিয়ে এলো, আমি পুজোটা দিয়ে দিই। আর ও ফ্রেশ হতে হতে পুজো দেওয়া হয়ে যাবে, তারপরে ওকে খেতে দিয়ে দেবো। সন্ধ্যাবেলা আমি যখন সন্ধ্যা পুজো দিই তারপরেই ফুলগুলো তুলে দিই। দুদিন ধরে বাবাই সন্ধ্যা দিচ্ছে। ছোট মানুষ তো, আমি খুব একটা কিছু বলি না, যেমন পারে দেয়। তো চলো পুজো দিয়ে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। আজকে খুব সুন্দর করে সাজাবো, যদি অনেক ফুল পাঠায় বাবা। আর আজকে তো বুধবার, গণেশজির দিন। কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম। তোমাদের দাদাভাইকে সকালবেলা তাড়াহুড়ো করে আলু চিংড়ি মাছ দিয়ে যে ভাজা বানিয়ে দিয়েছি না, তরকারি নিজেও জানি না। যাই হোক, আর ছিল আম দিয়ে টক ডাল আর আলুর চিপস। মা তো সমস্ত বাসন মেজেই দিয়ে গিয়েছিল। তো তোমাদের দাদাভাইয়ের জন্য ওই যে একটু চিংড়ি মাছ ভাজলাম, তো কড়াইটা আর থালা এখন আমি ধুয়ে নিলাম, বাটি। আর রান্নার এই জায়গাটাও ভালো করে পরিষ্কার করে নিলাম। মা পরিষ্কার করে দিয়েছিল, কিন্তু কেন জানি না এই জায়গাটা আমি নিজে হাতে যদি একবার পরিষ্কার না করি আমার ভালো লাগে না। বকাবকি করবে জানি তোমরা। আসলে এই জায়গাটা মানে তেল চিটে হয়ে থাকলে না কীরকম একটা অস্বস্তি হতে থাকে। মা হয়তো সকালবেলা এমনি নাতা দিয়ে মুছে রেখেছিলো, হয়তো বিকেলবেলায় সে এরকমভাবেই মুছতো। যাই হোক, তো এই যে ভাত করে নিলাম। আজকে রান্নাবান্না কিছু করতে হবে না, মা না করে দিয়েছে। সকালবেলায় যে ডাল বানিয়ে দিয়ে গেছে, চিপস আছে, আর বলেছে মাছের ঝোল পাঠিয়ে দেবে বাবাইয়ের জন্য, ওর জন্য আর ভাইয়ের জন্য। আর আমার জন্য একটা তরকারি পাঠাতে বলেছি, সেটা পাঠাবে। মাছ আমার একদমই খেতে ইচ্ছে করছে না। মাকে বলেছি একদম তরকারি দিয়ে টিফিন বক্সের মধ্যে তুমি ভাত মেখে পাঠাবে, আমি চামচ দিয়ে খেয়ে নেব। যেহেতু মান্টি ভাই স্কুল থেকে মামা বাড়ি চলে গেছে, সেই জন্য আজকে যে ফুলগুলোতে জল ভরে দিচ্ছে এই যে সুন্দরী। কিছুক্ষণ আগে কি কান্না করছিল, ও ফ্রিজে কেক রেখেছে আর ওর ঠাম্মি খেয়ে নিয়েছে। ওরে কান্না। জ্যাকি বলল, হ্যাঁ জ্যা তো দেখলাম নিচ থেকে ডাকছিল তোকে। কাঁদবি না, যা 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 আমাদের উপরে যা, উপরে যা, ডোনাট আছে, তাই বলছিল না? এই যে মাম্মামের জন্য প্রসাদ, ডোনাট আর এই লেস রাখলাম, ও জল ভরে নিচে যাওয়ার সময় নিয়ে যাবে। তুই আর আসিস না, ফল খাস না। যে এখন কি শীতকাল, যে তো ছাদে যায় না, যে তো আসেই 2-2:30 সময় কাজের সাইড থেকে। তুই চলে আসবি, আমি তো থাকি। এই কেক আর লেসটা নিয়ে যাস, হ্যাঁ যাওয়ার সময়। আমি ঘরে যাই। 12টা 8 বাজে। মা সকালবেলা চা বানিয়ে অনেকবার বলেছে একটু চা বিস্কুট খা। অন্যদিন তো দেখো ব্ল্যাক কফি আর বিস্কুট খাই, আজকে আর সেটাও খাইনি। কয়েকদিন ধরেই খাচ্ছি না, ভালো লাগছে না, গরমের জন্যই আসলে। আরও কয়েকদিন টক দই খেয়েছি, এখন সেটাও ভালো লাগছে না। হাতের ব্যথা নিয়ে একটু মানসিক অস্বস্তিতে বেশি ভুগছি, যে আদৌ ঠিক হবে নাকি। জোরটা পেলে ব্যথা, এখন মনে হচ্ছে কি ব্যথা ছিল তাও ঠিক ছিল, হাতে তো জোর ছিল, কম বেশি কাজ করতে পারছিলাম। এখন মানে জোরটা এতটাই কমে গেছে, ওই জন্য সত্যি বলতে আমার একটু টেনশানই হচ্ছে। শুধু মনে হচ্ছে কি যদি হাত দিয়ে আর কোনো কাজ করতে না পারি, যদি একদম জোর না থাকে আমার হাতে। যাই হোক, ওষুধ খেতে হবে, ডাক্তারের কথা মতো চললে ভালো হয়ে যাব। আর সেই জন্য এখন খেয়ে নেব। তো কী দিয়ে খাচ্ছি চলো তোমাদেরকে দেখিয়ে দিই। খাওয়া দাওয়া করে ওষুধ খেয়ে নেবো। আর নার্ভের ওষুধ খেলে তো জানো একটু ঘুম পায়, একটু না বেশ অনেকটাই ঘুম পায়, কারণ এবারকার ওষুধগুলো সব হাই পাওয়ারে। ডাক্তারবাবু বলেছে একটু ঘুম পাবে। আর রাত্রিবেলার ওষুধ তো সন্ধ্যেবেলায় খেয়ে নিতে বলেছে, ওই জন্য, কারণ মান্টির জন্য অনেক সকালে উঠি তো। ও তো আসার সময় মাছের ঝোল নিয়ে আসবে, এখনও আসেনি। তো আমি একটু টক ডাল নিয়ে নিলাম, চিপস নিয়ে নিয়েছি, আর চিকেন ছিল 1 পিস, ওটা নিয়ে নিলাম। এই দিয়ে আমার মোটামুটি খাওয়া হয়ে যাবে। মোটামুটি কি ভালোই হয়ে যাবে, আমি শুধু ভাতও খেয়ে নিতে পারি। খাওয়া দাওয়া করে নার্ভের ওষুধ খেয়ে যেই শুয়েছি, ব্যাস একদম এমনভাবে ঘুমিয়েছি কিচ্ছু টের পাইনি। তারপরে দেখছি ডিম ভাজার গন্ধ। তারপরে আমি ওকে জিজ্ঞাসা করলাম যে ডিম কে ভাজলো। ও বললো যে আমি আর মাছের ঝোল আনতে যাইনি গর্বের মধ্যে তোমাদের বাড়ির থেকে, তো আমি ডিম ভেজে ডাল আর চিপস দিয়ে খেয়ে নিয়েছি। তারপরে বাবা এই 3টের সময় আবার মাছের ঝোল দিয়ে গেল।
আজকে তোমার দাদা ভাইয়ের ওপর আমার খুব রাগ হচ্ছিল যে তুমি যদি যেতে তাহলে বাবাকে আর এই রোদের মধ্যে আসতে হতো না। বাবারও তো অনেকটা বয়স হয়েছে। আসলে ও যায়, কিন্তু আজকে হয়তো ওরও শরীরটা খুব খারাপ লাগছিল, ওই জন্যই হয়তো যায়নি। আর নিজেও শুধু দেখো সেই ডাল আর ডিম ভাজা দিয়ে খেয়ে নিয়েছে। আর মাও রান্না করেছে, তো আমাদেরকে দিতে না পারলে হয়তো খারাপ লাগছিল। আবার হয়তো এটাও ভাবছিল যে বাবাই সকালবেলা ডাল দিয়ে খেয়ে গেছে, আবার স্কুল থেকে এসেও ডাল দিয়ে খাবে, তো মাছের ঝোলটা পাঠিয়ে দিলে বাবাই তো অন্তত স্কুল থেকে এসে খেতে পারবে। তো সেই জন্যই মা আবার 4 পিস বাটা মাছের ঝোল পাঠিয়ে দিয়েছিল। এখন 8টা 10 বাজে, মা আসলো মানটিকে নিয়ে। আমি বলেছিলাম বাবাকে দিয়ে আজকে আর পাঠাতে হবে না, বাবা এমনি ওই 3টের সময় ঘুরে গেছে। তুমি যখন আসবে তখনই ও আসবে, অসুবিধা নেই। স্কুল থেকে খুব বেশি পড়া দেয় না, আমি পড়া একটু এগিয়েই রাখি। তো আসলে আমি পড়িয়ে দেবো। আর আজকে অনেক দিন পরে না একদম নর্মাল যে আলু পেঁয়াজ দিয়ে চাউমিন হয়, আজকে আমার খেতে ইচ্ছে করছে। তো বাবাকে বললাম একটু পাড়ার দোকান থেকে চাউমিন এনে দে। ও এনে দিলে এখন সেটা বানাবো, তার আগে দুই মায়ের জন্য চা করব। আর আজকে মা বাজার থেকে কি নিয়ে এসেছে চলো দেখিয়ে দিই। মাটি বাবাইয়ের জন্য খাবার নিয়ে আসে না, তো প্রত্যেক দিনই মা নয় ফুচকা নয় মোমো, তোমরা তো দেখো, নয় কেক, এরকম কিছু নিয়ে আসে। তা মাকে বললাম মা এত গরম পড়েছে তো এখন আর এই ধরনের খাবারগুলো আনতে হবে না, তুমি যে কোনো এক ধরনের ফল এনে দেবে প্রত্যেক দিন, যাতে করে সেটা আমি পরের দিন ওদের টিফিনে দিয়ে দিতে পারি। তো দেখো মা এনেছে তরমুজ, এনেছে একটা একটা পেয়ারা এনেছে, এখানে আছে কলা, কাঁঠালি কলা, আর এখানে আছে এটার মধ্যে আঙুর ফল। আর কালকেও তো আমি আঙুর ফল আনিয়েছিলাম, অল্প আছে আবার। এই 4 ধরনের ফল নিয়ে এসছে দেখো, এক ধরনের আনলেই কিন্তু হতো। আবার এখানে এই যে কেক, কেকও এনেছে। এই যে এখানে আমি চাউমিন ভিজিয়ে রাখলাম। মা এখন কৃষ্ণনাম জপ করছে। আগে তো মা 3 বেলা এমনি আর্নি করতো পুজো দেওয়ার সময়, কিন্তু বৃন্দাবন থেকে আসার পরে মা এখন অনেকবার কৃষ্ণনাম জপ করে। সেটা কতবার মায়ের থেকে শুনে আমি তোমাদেরকে বলতে পারবো। আর এদিকে দেখো মান্ডি বাবাই পড়তে তো বসে গেছে। এখন দিদুন আসলে কতটা মন দিয়ে পড়া হয় ওরাই জানে। আর তারপরে আমি চলে আসলাম রান্নাঘরে। এখানে আলু পেঁয়াজ কেটে নিয়েছি। হাতে ব্যথা বলে আলুগুলো বড্ড মোটা মোটা হয়ে গেছে জানি কাটা, কী আর করা যাবে। তো গ্যাসে তেল দিয়ে, তেলটা যেই গরম হয়ে গেছে আমি গ্যাসটা আবার বন্ধ করে দিয়েছি, কারণ গরম তেলের মধ্যে আলু পেঁয়াজ ছাড়লেই চারিটা দিক একদম তেল ছিটে এতটাই নোংরা হয়ে যাবে যে সেগুলো পরিষ্কার করতে আমার খুব অসুবিধা হবে। এমনি কোনো অসুবিধা হয় না হাতটা ঠিক থাকলে, কিন্তু যেহেতু এখন হাতে ব্যথা, তো সেই জন্যই এরকম পদ্ধতি অবলম্বন করলাম। আর আমার মা তো খুব অল্প তেলে রান্না করে, তো মানে মা বাবার জন্য যখন রান্না করে তখন ভীষণ অল্প তেলেই রান্না করে। তো তখন মা এইভাবে কিন্তু রান্না করে, যাতে গরম তেলের মধ্যে কোনো কিছু দিলেই তেলটা মা বলে উড়ে চলে যায়। তো গ্যাসটাকে অফ করে মা দেয়। মানে একদিক দিয়ে ভালোও হয় জানো তো, তেলটা চারিদিকে ছেটেও না, বেশ চারপাশটা পরিষ্কারও থাকে। আর এই যে মা রাত্রিবেলা নিয়ে এসেছে রুটি, লাউ ডাঁটার তরকারি, আর বড়ি আলু সজনে ডাঁটার একটা তরকারি। আয়নার মাম্মাম এসেছে একটা দরকারি কাগজ দিতে একে। আমি বলছি বস তোরা যখন আসলি, মাম্মাম বলছে বসলে কি হয় বসলে কি আর হবে, কিছুই হবে না। খানা পিনা হবে, খানা পিনা। বসবি? তাহলে দিদুন খাবার অর্ডার দেবে জোম্যাটোতে। বসলেই খাবার। আজকে যদি চাউমিন খাও, কালকে দই বড়া, পরশুদিন পাপড়ি চাট, তারপরের দিন অন্য জিনিস। বস খেয়ে বস, যাবে, চাউমিন খেয়ে বানাচ্ছি, যাবে, সত্যি খেয়ে যাবে। চাউমিন বানাচ্ছি। বস, বল বল বল। সত্যি। লজ্জা পাচ্ছিস কেন রে? সায়নকে কত খাইয়ে দিয়েছো বলো মা ছোটবেলায়, হ্যাঁ। কি রোগা ছিল মানে তোমরা ধারণা করতে পারবে না, এত রোগা ছিল। আর এখন মানে এত খেতে দাদু ভালোবাসে হয়েছে বুড়িটা, দাদু দাদু। এখন নিজে নিজেই অনেক কিছু বানাতে শিখে গেছে জানো। তাই? হ্যাঁ, অনেক ম্যাগি ট্যাগি সব পারে বানাতে। সত্যি? একদিন দেখি কি ফুচকা বানাচ্ছে, আমি বলছি কি করছিস, বলে ফুচকা বানাই। আমি বললাম লুচির মতো হয়ে যায় না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চেষ্টা তো করেছে বলো। ও, না না, বড় করে বেলে গ্লাস দিয়ে কাটতে হবে। ভালো লাগে, কিন্তু ওর ফুচকাটা বেশি ভালো লাগে না বলবি না, তাহলে আর খাওয়াবে না। এই মচমচা হওয়ার জন্য কি দিতে হবে? খাওয়ার সোডা? আর সুজি সুজি সুজি? ও, অনেক সময় নুন দিয়েও তো ফুচকা করা যায়। নুন দিয়ে? শুধু নুন দিয়ে? না না, এবার থেকে বাড়ি। আমার মা হলো এই বাড়ির বাচ্চাদের ভীষণ প্রিয় একজন দিদুন, ঠিক আছে। তো মান্টি ভাই আর বাবাই দাদা ভাইয়ের দিদুন আসলে বাড়ির অন্যান্য বাচ্চারাও খুব খুশি হয়ে যায়, পিয়াও খুব খুশি হয়ে যায়। তো পিয়াকেও ডেকেছিলাম, পিয়ার আর কোনো সাড়া শব্দ পাইনি।
তো এই চাউমিনটা বানাচ্ছি অনেক দিন পরে, বাবা চলে যাওয়ার পরে মানে নিজের জন্যই প্রথম চাউমিন বানাচ্ছি। আগে তো সন্ধেবেলা কিছু না কিছু খাবার বানাতেই থাকতাম, কারণ বাবা খেতে খুব ভালোবাসতো আমার হাতের রান্না। আর নিত্য নতুন রান্না সত্যি বলতে আমি বাবার জন্যই করতাম, মান্টি বাবাইও খেত। বাবা চলে যাওয়ার পর থেকে আর খুব একটা ইচ্ছে করে না। মান্টি বাবাই তো সব ধরনের খাবার বানালেই যে খাবে এরকমটা না, কিন্তু বাবা কিন্তু খেত। চাউমিন আমার একদম রেডি হয়ে গেছে। ভেবেছিলাম শুধু আলু পেঁয়াজ দিয়ে করব, ডিম টিম কিচ্ছু দেবো না। তো যেহেতু মামা আমার সায়ন এসছে, তাই একটুখানি ডিমও দিলাম, একটুখানি 3 রকম সসও দিলাম, একদম সামান্য করে, কারণ গরম পড়েছে। আর একটু ম্যাগি মশলাও দিয়েছি। তো যাই হোক, খেতে মনে হয় ওরা ভালোই খেয়েছে আর কি, দেখে তো ভালোই লাগছে। একদম ঝরঝরে হয়েছে। আমার হাতে সবসময় খুব একটা এরকম ঝরঝরে হয় না, কিন্তু আজকে হয়েছে। তবে আমি যেই ওই আলু পেঁয়াজের যেরকম চাউমিনটা চাইছিলাম সেইটা হয়নি, যেহেতু ম্যাগি মশলা দিয়েছি, ডিম দিয়েছি, গন্ধটা একটু পাল্টিয়ে গেছে। এই যে রেডি। মা খাবে না, মানে দুই মাই খাবে না, আমার মা তো খাই না ডিম পেঁয়াজ। এটা হলো মান্টি আবার বেশি খেতে পারে না, এই দিয়েছি তো একটুখানি কিন্তু এর মধ্যে, তাও খেতে পারবে না কি জানি না। এই যে এটা হলো মাম্মাম, সায়ন আর বাবাইয়ের সমানভাবে ভাগ করে নিয়েছি, আর এই হলো আমার। কি অশান্তি শুরু হয়ে গেছে, কি হয়েছে মান্টি? ডুম দাদা, ডুম মানে সায়ন, এই যে ইয়েলো গেঞ্জি সায়ন সবসময় দাদা ভাইয়ের পাশে বসে, তাই মান্টি এখান থেকে উড়ে গিয়ে আবার ওদের দুজনের মধ্যেখানে বসে পড়লো। মাম্মামি ভালো। সায়নকে পেছনে মাঝখানে দে না। সায়ন কি তোর বয়সী নাকি? সায়ন দাদা, দাদা বলে না, সায়ন বলে না। ও তো দিদি, ও হলো বাড়ির দিদি। দেখি দিদি, তাকান একটু, হলো বাড়ির দিদি। আজকে তো নিমন্ত্রণ ছিল বাড়ির সব বাচ্চাগুলো। কোথায়? বাবাই তো আসলো বিকেলে, বাবাই যেতে পারেনি, মান্টি মামা বাড়ি। মান্টি একা তো পারতও না যেতেই, তো পাশের বাড়িতে অন্নপ্রাশনে বিক্রমের মেয়ের আজকে মুখে ভাত হলো। আমি দেখেছি। দেখেছো? বেলুন। ওই শনি রোববার করে বুনুটার সাথে দেখা করে আসবে। হ্যাঁ, মা এখানে আমার ব্লগ দেখছে, আর এইদিকে আমারও কমপ্লিট, এদেরও প্রায় কমপ্লিট, শুধু মাম্মাম বাকি। আমি এইভাবে নিয়েছি দিয়ে। ভালো মজা হলো। হ্যাঁ। আগে মাঝে মাঝেই বানাতাম না সায়ন, এরকম পিকনিক করতাম আমরা মাঝে মাঝেই আগে। কি আগে তো আমি মামা বাড়ি ছিলাম, তারপরে তোমরা ঘর বানিয়েছিলে, ঘর বানিয়ে পিকনিক করেছিলাম। স্কুল থেকে কালকে ম্যাথ বুকটা দিয়েছে, ম্যাথ আর ইংলিশ বাকি আছে না বাবাই? ইংলিশটাও এখনো পাইনি, তো ওর মলারটা দিয়ে নিচ্ছে। আর আমার এক ব্যাগ ওষুধ তো আছেই, আর ওই 4টে, আর এই একটা 5টা আরও যোগ হলো আজকে। আর তোমাদের দাদা ভাই নিজেই এই যে দুধ নিয়ে চলে এলো গ্লাসে, দুধ রুটি খেয়ে নেবে। অনেকেই তোমরা খোঁজ নিচ্ছ আমি ঠিকঠাক মতো ব্লগ পোস্ট করছি না বলে, মানে কি ধন্যবাদ বলে তোমাদেরকে ছোট করব না, আমি ভীষণ কৃতজ্ঞ। অনেক ভালোবাসা তোমাদের জন্য।